হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভাইটেক সলিউশন। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এতদিন যে কারকগুলো আমরা পড়ে এসেছি সেটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব। কোশ্চেন দেখে আমরা কোন কারক হবে সেটা আমরা কিভাবে বুঝবো, সেরকম এক্সাম্পল আমরা এই ভিডিওতে দেখব। আমরা যত এক্সাম্পল প্র্যাকটিস করব ততই কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারবো। তো চলো শুরু করা যাক। প্রথম এক্সাম্পল দেখো, বলছে জীবনের কোন স্তরে এই শক্তির উদ্ভব হইয়াছে। এখানে স্তরের নিচে দাগ থাকবে, মানে স্তরের উপর ভিত্তি করে আমাদের এটা কোন কারক হচ্ছে সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে এটা কিন্তু অপাদান কারকে স্তর এ বিভক্তি, ঠিক আছে। নিজে খাইনে, এখানে নিজের নিচে দাগ আছে বা নিজে শব্দটা দেখো বোল্ড করা আছে। তার নিজের উপর আমাদের ভিত্তি করে এটা কোন কারক হচ্ছে সেটা বলতে হবে। তো নিজের কথা বলছে, মানে নিজের কথা বলছে, তাহলে এখানে কি হবে, নিজে হলো একটা কর্তৃকারক, তো এখানেই হবে কর্তৃকারক। আর বিভক্তি আমরা কি করব, নিজ এ উচ্চারণটা চলে আসছে, তো এ বিভক্তি হবে। তারপরেরটা হচ্ছে সহস্য কহিলে, এখানে সহস্য কহিলে আছে, এটা হবে কি করণ কারকে এ বিভক্তি। মেবারের আকাশ ক্রোধে গর্জন করছে, এখানে ক্রোধের নিচে দাগ বা ক্রোধ শব্দটা বোল্ড করা আছে, তাহলে আমাদের এটা কি হবে, করণ কারক। এই করণ কারকে এ বিভক্তি হবে। অথবা আমরা এটা বলতে পারি অপাদান কারকে এ বিভক্তি। দুটো লিখলেই কিন্তু হবে, কোনো অসুবিধা নেই। কেউ যদি করণ কারক লেখে আবার কেউ যদি অপাদান কারক লেখে, কোনো অসুবিধা নেই, দুটোই কিন্তু ঠিক হবে। পরেরটি আছে পরকে নিয়ে আপন করো। পরকে নিয়ে আপন করো, পরের নিচে দাগ আছে বা বোল্ড করা আছে এটি, তাহলে এটাকে কি হবে, কাকে নিয়ে আপন করতে বলছে, পরকে, তাহলে সেটা কি হবে, কর্মকারকে কে বিভক্তি। নেক্সট আছে স্বেচ্ছায় বিসর্জন দিয়েছে, তো এখানে স্বেচ্ছায়ের নিচে দাগ আছে বা স্বেচ্ছায়টা বোল্ড করা আছে, তাহলে এটা কি হবে, করণ কারকে অন্তুস্থ বিভক্তি, ঠিক আছে। স্বেচ্ছায় নিজে থেকে, কার দ্বারা, স্বেচ্ছায়, দ্বারা দিয়ে কোশ্চেন করেছি, তো অ্যান্সার পেয়েছি স্বেচ্ছায়, তাই জন্য এটি করণ কারকে অন্তুস্থ বিভক্তি। পরবর্তী আছে নৌকা স্রোতে ভাসিয়া যায়। স্রোতে ভাসিয়া যায়, কিসের দ্বারা বা কিভাবে ভেসে যাচ্ছে, স্রোতে, তো এটা কি হবে, করণ কারকে এ বিভক্তি। এই দ্বারা দিয়ে প্রশ্নর উত্তর যখন পাওয়া যাবে তখন সেটা কিন্তু করণ কারক হবে। পরবর্তী এক্সাম্পল কি আছে, আমি তোমার জীবন দান করিলাম। এখানে জীবনটা বোল্ড শব্দে আছে, তো জীবনের উপর ভিত্তি করে কোন কারক হচ্ছে সে আমাদের বলতে হবে। তো এটা হবে কর্মকারকের শূন্য বিভক্তি। মরা লোকে তো আর কথা কয় না। কেমন লোকে কথা কয় না, মরা লোকে, এখানে লোকটা কিন্তু কর্তৃকারক, তো লোক এখানে কর্তৃকারকে এ বিভক্তি হবে। মেবারের আকাশ ক্রোধে গর্জন করছে, এটা কিসে গর্জন করছে, ক্রোধে, কিসের উপর ভিত্তি করে গর্জন করছে, ক্রোধে, তো এটা হবে করণ কারকে এই বিভক্তি। সংসারে আসিয়া এই পরম সুখে বঞ্চিত হইলাম। পরম সুখে বঞ্চিত হইলাম, সুখের উপর আমাদের নজর দিতে হবে। সুখের বঞ্চিত হইলাম, এটা কি হবে, অপাদান কারকে এ বিভক্তি। আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি না। আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি না, কি পালন করতে দেওয়া হবে না, সত্য পালন করতে দেওয়া হবে না, তাহলে এটা কি হবে, কর্মকারকে শূন্য বিভক্তি। সে তো অন্নদা মঙ্গলে আছে, সে কোথায় আছে, অন্নদা মঙ্গলে আছে, তাহলে এটা কি হবে, অধিকরণ কারকে এ বিভক্তি। জামা কিনতে গেলাম পাইলাম এক পটি মোজা। জামা কিনতে গেলাম পাইলাম এক পাটি মোজা, এটা কি হবে, কর্মকারকে শূন্য বিভক্তি। বিদীর্ণ করেছি মাটি দেখেছি আলোর আনাগোনা, এটা কি হবে, কর্মকারকে শূন্য বিভক্তি। না মোরে পাষাণ বাপ দিল হেন বরে, এটা কি হবে, এই বরটা কিন্তু বোল্ডে আছে, এটা হবে নিমিত্ত কারকে এ বিভক্তি। মরা লোকে তো আর কথা কয় না, এটা কি হবে, কর্তৃকারকে শূন্য বিভক্তি। সেম এক্সাম্পলটা আমরা আগেও করে এসেছি। এই তরবারি নাও, এই তরবারি নাও,
কি জিনিসটা নিতে বলছে? তরবারি। তাহলে কি হবে? কর্মকারকে শূন্য বিভক্তি। একটি রাত্রিও ঘরে বসিয়া থাকিলে কুবেরের চলিবে না। এখানে রাত্রিটা বললে আছে, তো এটাকে কি বলবো আমরা? কর্মকারকে শূন্য বিভক্তি বলবো। কোথায় গেল সীতা? পাবো করো নিরূপণ। এখানে সীতার নিচে আন্ডারলাইন বা সীতা বললে আছে, মানে কোথায় গেল সীতা পাবো করো নিরূপণ। এটা কি হবে? কর্মকারকে শূন্য বিভক্তি। পরবর্তী আছে তাহা শ্রীচরণে অর্পণ করিতেছি। তাহা শ্রীচরণে অর্পণ করিতেছি। কোথায় অর্পণ করিতেছি? শ্রীচরণে। এটা কি হবে? নিমিত্ত কারক বা অধিকরণ কারকও লিখতে পারি, অথবা আমরা কর্মকারকও লিখতে পারি, কোনো ভুল হবে না। নিমিত্ত কারক লিখলেও, অধিকরণ কারক লিখলেও বা কর্মকারক লিখলেও। তাহলে বিভক্তি কি হবে? এ বিভক্তি। হরে কৃষ্ণের বাড়িতে চুরি হইয়া গিয়াছে। হরে কৃষ্ণের বাড়িতে চুরি হইয়া গিয়াছে, তো এটা কি হবে? অপাদান কারকে তে বিভক্তি। আমি তোমার জীবন দান করিলাম। এটা কর্মকারকে শূন্য বিভক্তি। তোমাকে শতকোটি প্রণাম। তোমাকে কতটা প্রণাম? শতকোটি প্রণাম। তাই এখানে কি? এটা কিন্তু কোনো কারক খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা অকারক বলতে পারি আমরা। এটাকে আমরা অকারক বলতে পারি। সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল। সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল। এটা কি হবে? কার দেখা শেষ হলো? ডাক্তার। তো এটা আমাদের হবে কর্তৃকারকের এর বিভক্তি। লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করে। লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করে। এখানে আলোয় মানে কিসের উপরে ভিত্তি করে হচ্ছে? আলোর উপর ভিত্তি করে মাছের আঁশ চকচক করার ঘটনাটি ঘটছে, তাই জন্য এটা করণকারকে অন্তস্থ বিভক্তি। যারা শীতকালে এই রাস্তা দিয়ে গিয়েছেন তাদের মুখে শুনেছি। যারা শীতকালে এই রাস্তা দিয়ে গিয়েছেন তাদের মুখে শুনেছি। এখানে কি শীতকালটা বোল্ড করা আছে, তো এটা কি হবে? অধিকরণ কারকে এ বিভক্তি। এ রাস্তা কেউ মেরামত করে দেয় না। এ রাস্তা কেউ মেরামত করে দেয় না। এটা কি হবে? কর্মকারকে শূন্য বিভক্তি। বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও। বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও। এটা কি হবে? অধিকরণ কারকে শূন্য বিভক্তি। পরবর্তী আমাদের আছে পলিটিক্যাল আসামি। পলিটিক্যাল আসামিতেও লোকে তাদের এক সময় বলতো। পলিটিক্যাল আসামিতেও লোকে তাদের এক সময় বলতো। এখানে কি হবে? কর্তৃকারকে এই বিভক্তি। তটে উত্তরিলা তরি। তটে উত্তরিলা তরি। কোথায় উত্তরিলা তরি? তটে। তো এখানে কি? অধিকরণ কারকে এ বিভক্তি। মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে দুঃখে তাহার শিশু হৃদয় পূর্ণ হইয়া যাইত। এখানে কি হবে? কিসের দ্বারা ব্যাপারটা শুনছে? মুখের দ্বারা। তো কি? অপাদান কারকে এ বিভক্তি। সেইখানে মহারাজ নির্বাসিত করো ভক্তজনে। সেইখানে মহারাজ নির্বাসিত করো ভক্তজনে। এখানে কি হবে? কর্মকারকে এ বিভক্তি। সে সর্বনাশ আর নিজের ভাতৃরক্তে রঞ্জিত করবেন না। সে সর্বনাশ আর নিজের ভাতৃরক্তে রঞ্জিত করবেন না। এটা কি হবে? ভাতৃরক্তে হলো বোল্ড করা আছে, তো এটা হবে করণকারকে শূন্য বিভক্তি।